ভারতের বক্স অফিস জুড়ে চলছে এখন কল্কি 1898 এর রাজত্ব। সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এই ছবি ব্যবসায় নতুন রেকর্ড গড়বে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে সেটি প্রমাণ করল ছবিটি। हर हालत में रोकना ही होगा। সব রেকর্ড ভেঙে দিয়ে মুক্তির মাত্র 8 দিনে সারা বিশ্বে 750 কোটি টাকা আয় করেছে কল্কি। ফলে আবারও প্রমাণিত হলো দক্ষিণী ছবি এখন গোটা দেশের বক্স অফিসের রাজা। এছাড়া শুধুমাত্র ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় 450 কোটি। ফলে বিশ্বব্যাপী ছবিটি যে 1000 কোটি ক্লাবে প্রবেশ করতে আর বেশি সময় নেবে না তার বলার অপেক্ষা রাখে না। যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমার ওপেনার হিসেবে এখনো রাজামৌলির 2 সিনেমা RRR 223 কোটি এবং বাহুবলী 2 250 কোটি নিয়ে এগিয়ে আছে। নাগ অশ্বিন পরিচালিত প্রায় 600 কোটি বাজেটের কল্কিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানির মতো বড় বড় তারকারা। মহাভারতের উপর ভিত্তি করে ভবিষ্যতের গল্প নিয়ে কল্কির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন। रिकॉर्ड चेक कर रहा हूं, मैं आज तक एक फाइट नहीं आ रहा। এছাড়াও রয়েছেন ছবিতে দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা, ভৈরবের ছায়া সঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। हर हालत में रोकना ही होगा।